আপনারা যারা আজকের দিনে ঈদে মিলাদুন নবী পালন করতেছেন, আপনারা একটু নিজের বিবেককে প্রশ্ন করে দেখবেন যে আপনারা রসুলকে ভালোবাসেন নাকি রসুলের কষ্টে আপনারা আনন্দ নিতেছেন। যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদে মিলাদুন নবী বলতে কোনো ঈদ তিনি পালন করতেন না, এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8, 9, 10, 11, 12 এই 5 দিনের ভিতরে নির্দিষ্ট কোনো দিন ঠিক করা নাই রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের। যদিও ঠিক করা হয়ে থাকে 12 তারিখ, তবে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 12 তারিখে তিনি ইন্তেকাল করছেন, এটা স্পষ্ট। তবুও যদি আপনারা রসুলের ইন্তেকাল নিয়ে ব্যথিত না হতে পেরে যদি আপনারা রসুলের জন্মকে সামনে রেখে যদি আপনারা আনন্দ ফুর্তিতে মেতে থাকেন এবং কিছু খানার আয়োজন করলেন, তবে আপনারা মনে করতেছেন যে আপনারা রসুলকে সবচাইতে বেশি ভালোবাসেন। আসলে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আজকের দিনটা রোজা রাখার দরকার ছিল, সেই জায়গায় আপনারা আনন্দ ফুর্তি করতেছেন এবং কিছু খানা বিনার আয়োজন করে আপনারা রসুলের জন্মদিন পালন করতেছেন। আসলে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, সেই 1400 বছর আগে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে প্রত্যেক বিদআত গুমরাহি বা পথভ্রষ্ট। আপনারা এই বিদআতগুলো দিনে দিনে পালন করতেছেন এবং দিনে দিনে আপনারা পথভ্রষ্ট হয়ে যাবেন। এখন কিছু সুন্নি ভাইয়েরা বাড়াবাড়ি করতে করতে এমন একটা পর্যায়ে গেছে যে তারা আমাদের আলেমদেরকে তারা বলতেছে যে তিনারা পথভ্রষ্ট হয়ে গেছে এবং সুন্নিরাই নাকি ঠিক। এই সুন্নি ভাইয়েরা আমাদের আলেম ভাইদের কাছ থেকে তিনারা দলিল খুঁজে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদুন নবী এটা নাজায়েজ কেন, এই জন্য তারা দলিল খুঁজে। আসলে তাদের হাদিস সম্পর্কে কোনো ধারণাই নাই যে বিদআতের কোনো দলিল হয় না, এটা মন গড়া একটি সর্বক্ষণ শুধু দলিল খুঁজে এবং কি আমাদের কওমি ভাইদেরকে হেনস্থা করতেছে।